وما منا إلا له مقام معلوم الصافون কষ্ট করে সময় ব্যয় করে এই অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাকে যুক্ত করেছেন যারা সেই অনুষ্ঠানকে যারা মহিমান্বিত করেছেন সার্থক করেছেন আপনাদের এই উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে। এখানে অনেকবার আমি এসেছি এবং আপনাদের অনেকের সাথেই আমার মনে হয় যে কথা বলার শোনার সুযোগ হয়েছে। এর আগে বারংবার এসেছি, অনেক মুখ চেনা আর কি দেখেছি, বারংবার দেখেছি। যেহেতু নির্বাচন একেবারে সমাগত, সমস্যা যেগুলি আছে আমি অবগত এবং চিহ্নিত। আমার মনে হয় যে একটা নির্বাচিত সরকার আসার পর অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যে সমস্যাগুলি ইতিমধ্যে আমাদের জনজীবনকে বিপর্যস্ত করছে, আমাদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করছে, যে নাগরিক সুবিধাগুলির জন্য সমস্ত প্রতিষ্ঠান কার্যকর থাকা দরকার সেগুলি অনেকটা অকেজ, এগুলি কিভাবে সচল করা যায়, কিভাবে সেবা এবং আপনার অধিকার আপনার দৌড়গুলোয় পৌঁছে দেওয়া যায়, এগুলি ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি এই কারণে যে আপনার সমস্যা আর আমার সমস্যা একই সমস্যা। আমিও এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। আমি এই এলাকার বাসিন্দা মানে আমি বলছি না যে আমি বউবাজারের বাসিন্দা। আমি কলাবাগান হাতিরপুলে, ওইখানে আমার বাড়ি, ধানমন্ডিতে আমার অ্যাপার্টমেন্ট, কিন্তু আমি থাকি হচ্ছে হাতিরপুল কলাবাগান এলাকায়, কাছাকাছি এরিয়া। কাছাকাছি এরিয়া মানে কি, আপনাদের নাগরিক সুবিধা যা সমস্যা যা ওই এলাকার নাগরিক সুবিধা এবং সমস্যা দুটোই কাছাকাছি। আপনাকে যে সমস্যায় জর্জরিত করে একই সমস্যায় ওই এলাকায় আমাকেও জর্জরিত করে। কয়েকটা কমন জিনিস আছে যেটা খুব পরিবর্তন করে একান্ত জরুরি হয়েছে। কিছুটা সিটি কর্পোরেশনের অধীনে, কিছুটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে। ওয়াসা, ডেসা, তিতাস, সিটি কর্পোরেশন, এই চারটা জায়গাকে ফাংশন করতে পারলেই হয়ে যাবে। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সামাজিক নিরাপত্তা ইত্যাদি খাত নিয়ে কিন্তু আমরা এই ৩৫ দফা কর্মসূচি দল থেকে দিয়েছি। সেটাকে আবার ছোট করে এনে ৮ দফার মধ্যে ৮টা সামাজিক উন্নয়ন খাত চিহ্নিত করে দেখবেন যে আমরা ম্যানিফেস্টো আকারে আপনাদের কাছে দিচ্ছি যে কি বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে করতে চায়। আমার বিশ্বাস যে ওটা যদি আপনারা একটু দেখেন, মাত্র 23 দিন পর নির্বাচন, আপনারা দেখে যদি বিএনপিকে ভোট দেন, বিএনপির এই অঞ্চলের প্রার্থী হিসেবে যদি আমাকে ভোট দেন, বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় পাঠান, আমাকে যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, আমার বিশ্বাস চিহ্নিত সমস্যাগুলি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করবেন ইনশাআল্লাহ। মানব জীবনে রাগ, ক্রোধ, ক্ষোভ, লোভ, লালসা এগুলি দেয়া হয়েছে শুধুমাত্র যে সবকিছুর ঊর্ধ্বে রেখে সবকিছুকে নিয়ন্ত্রণ করে তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান কিনা সেই জন্য। এই জন্য অভাবটাকে আমি খুব না মানুষ হওয়ার ক্ষেত্রে, ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করি না। আমরা একটা জায়গায় আস্থা রাখবো, আমাদের অর্থ কষ্ট থাকতে পারে, চিকিৎসায় সংকট থাকতে পারে, কিন্তু আমরা শান্তি চাই, স্বস্তি চাই, ন্যায্যতা চাই, ন্যায় বিচার চাই, সমাজে বৈষম্য চাই না। আমি কথাটাকে বুঝাতে পেরেছি? আমার অর্থ অভাব কম আছে, ঠিক আছে কম আছে, কিন্তু আমি নিরাপত্তাহীনতায় ভুগতে চাই না। আমার প্রতি জুলুম হয়, আমি অধিকার পাই না, আমার বিনা অপরাধে বিচার করা হয় সামাজিকভাবে, এটা চাই না। অভাবের অর্থ আছে, তার সমাজে কর্তৃত্ব, তার আধিপত্য, তার লোকবল কিছুই মানতে চায় না, আমাকে দাসের মতো মনে করে, এইটা চাই না। আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? আমরা একটা ন্যায্য সমাজ চাই, সম অধিকারের সমাজ চাই। সমান অর্থ হয়তো চাই না, সেটা পাওয়া হয়তো যাবে না, এবং সেটা আল্লাহর ব্যবস্থাপনাও না, মনে রাখবেন। সেটা আল্লাহর ব্যবস্থাপনা না যে সবার অর্থ সমান হবে, আল্লাহর ব্যবস্থাপনা তাই। সবার জ্ঞান সমান হবে, আল্লাহর ব্যবস্থাপনা তাই। সবার বিবেক সমান হবে, আল্লাহর ব্যবস্থাপনা তাই না। আমাদের নবী কি দারিদ্রতার মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন, ইয়াতীম ছিলেন। একেবারে এটা জানেন যে গর্ভ থাকতেই তো ফাদার নেই, তারপর অল্প দিনের পর মা নেই, তারপর
চাচার কাছে, চাচা নেই তারপর দাদার কাছে, থেকে বড় হয়েছেন না? হয়েছেন। কিন্তু তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য সিম্বল, আদর্শ। আল্লাহ মানুষকে কিভাবে দেখতে চান বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যত তুমি হতে পারো তত আমার প্রিয়। তাকে মডেল বানিয়ে দিয়েছেন, আমাদের অনুসরণ করার মডেল। সিম্বল বুঝছেন? আপনার এই লেখা বোঝার কথা। ধরুন চামড়ার ব্যবসায়ী লোক আছে, বিদেশে যেটা অর্ডার দিয়েছে যে তুমি আমি এই জিনিসটা এইভাবে বুঝে নেবো, এরকম হতে হবে প্রত্যেকটা। এটার সাথে না মিললে কি হবে? নিবে? আচ্ছা, প্রাইসটা ঠিক পাবেন কখন? যখন এটার সাথে মিলবে। আল্লাহ বলছেন তুমি আমার ভালোবাসা চাও, অনুগ্রহ চাও, তুমি আমার কাছে জান্নাত আছে, জান্নাত চাও, মুহাম্মদ হও। বুঝা গিয়েছে? মুহাম্মদ হও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অর্থ লাগে না, ভালো কাপড় লাগে না, লাগে? গাড়ি লাগে, 10টা বাড়ি লাগে, কি লাগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগতিক জীবন পড়ছেন, জানছেন? আচ্ছা, ন্যায্যতা লাগে, সততা লাগে, বিনয় লাগে, আল্লাহ ভীতি লাগে, কোরআন অনুসরণ করা লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগতিক জীবন জানা লাগে, অনুকরণ করা লাগে। আমরা এরকম একটা সমাজ করতে চাই, আমরা মানুষ হতে চাই, ছাত্র মুসলিম হতে চাই, মুমিন মুত্তাকি হতে চাই। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। রাজনীতিতে বৈষম্য আছে, আমি একটা কথা আপনাদের বলে যাই, আপনারা বৈষম্যের শিকার হবেন না। নেতারা এখানে অনেকে আছেন, আপনাদের উপর চাপ প্রয়োগ করতে পারবে না, অনৈতিক দাবি করতে পারবে না, জুলুম করতে পারবে না, আপনাদের সেবা করতে হবে। এখানে অনেক নেতা আছে হাজারীবাগের, এখানে আমি বলে যাচ্ছি সেবা করতে হবে যদি রাজনীতি করতে হয়। রাজনীতির নামে কর্তৃত্ব, চোখ গরম, 2 টাকা ইনকাম করেছেন 50 পয়সা তাকে দিতে হবে। বিএনপির আমলে তো হবে না, শেখ রব্বুল আলম বেঁচে থাকতে তো হবে না, হতে দেওয়া হবে না। আমি লাস্ট কথা বলে শেষ করব, মনে রাখবেন আপনারা রাষ্ট্রের মালিক, আপনারা সম্মানিত নাগরিক, আপনারা সার্বভৌম। রাজনীতিবিদরা আপনাদের সেবা করবে, রাজনীতিবিদরা তাকে ত্যাগের জন্য, কাজের জন্য আপনাদের কাছে সম্মান পাবে, কিন্তু আপনাদের উপর চাপ প্রয়োগ করে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবে না। সেটা আমি, যদি আমার সেই সুযোগ হয় আপনাদের প্রতিনিধিত্ব করার, আপনাদের হয়ে মহান সংসদে গিয়ে আপনাদের অধিকার নিয়ে রাষ্ট্রের সাথে বার্গেনিং করার সুযোগ যদি আল্লাহ আমাকে দেয় এবং আপনারা যদি সেই সুযোগ আমাকে দেন, তা হতে দেওয়া হবে না। আপনারা শ্রমিক শ্রেণী যারা এখানে আছেন, যারা ছোট উদ্যোক্তাও আছেন, এখানে অনেকে ছোট উদ্যোক্তা, ছোট ইন্ডাস্ট্রি কাজ করছেন, আংশিক আংশিক করছেন, এরকম আছেন। মনে রাখবেন আপনারা এই রাষ্ট্রটার বিনির্মাণ করছেন। আপনাদের শ্রম এদেশের অর্থনীতির চাকা সচল রাখেন। আপনাদের ছোট উদ্যোগ, বিনিয়োগ এদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। আপনার ট্যাক্স এবং শ্রম এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ যে গাড়ি চালাক, যে বড় নেতা হোক, যে যত শিল্পপতি হোক, পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে সব আপনাদের অবদান, সব আপনাদের অবদান। কিন্তু আমি একটা কথা বলেছি, আপনার শ্রম বেশি হলেও আপনি অর্থ বেশি পাচ্ছেন না। তার কারণ হচ্ছে সব অর্থ, শ্রম বেশি হলে অর্থ বেশি হবে। আল্লাহ এভাবে বিশ্ব ব্যবস্থাপনা না মহাবিশ্ব ব্যবস্থাপনা করেন নাই। করেছে? দাসপ্রথা ছিল, ছিল, ছিল। আদি যুগে দাসপ্রথা ছিল না? দাসের মর্যাদা কম ছিল? কম ছিল না ইসলামে। কিন্তু দাসের কি অনেক বেশি অর্থ ছিল? মালিকটা কাজ করে, দাস তো আরো বেশি কাজ করে। বেশি কাজ মানে বেশি অর্থ নয়, এটাও পরীক্ষা। একটা ব্যাপারে আপনারা সজাগ হবেন, আপনারা অধিকার সচেতন হবেন, ন্যায্যতার পক্ষে থাকবেন, প্রতিবাদী হবেন। আবারও বলছি, আপনারা রাষ্ট্রের মালিক, ভুলে যাবেন না। আপনারা শ্রমিক, সেটা হচ্ছে আপনার কর্মের পরিচিতি, কিন্তু এই রাষ্ট্রের আপনি মালিক। এই রাষ্ট্র আপনার, আপনার জন্মভূমি। এই জন্মভূমিতে সবসময় প্রতিবাদী থাকবেন, অধিকার সচেতন থাকবেন, রাজনীতিবিদদের কাছে প্রশ্ন করবেন, রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবেন, সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবেন। মনে রাখবেন আপনাদের ভোটেই হয় সরকার, আপনাদের ভোটেই হয় জনপ্রতিনিধি। অর্থাৎ তারা হলো সেবক, আপনি হচ্ছেন রাষ্ট্রের মালিক।
এভাবে যখন ভাববেন সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখন নিজেকে অনেক শক্তিশালী মনে হবে। আমি চাই সাধারণ মানুষ শক্তিশালী হবে। সাধারণ মানুষ যত শক্তিশালী হবে, রাজনীতিবিদ এবং রাষ্ট্র ব্যবস্থাপনা তত পরিবর্তন হবে। এক ভাই বলেছেন এখানে একটা সরকারি হাসপাতাল হওয়া দরকার। এটা এভাবে কথা বলা আমার জায়গা থেকে ঠিক হবে না। একটা সরকারি হাসপাতাল হওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রসিডিউর আছে। জায়গা যদি থাকে সরকারিভাবে, সে চেষ্টা আমার থাকবে। আমি নিশ্চিতভাবে ওয়াদা আমি করছি না, কারণ আমি যা ওয়াদা করি তা রক্ষা করার চেষ্টা করি, সেটা ঈমানের অংশ, সেটা কুরআনের নির্দেশ। যদি কেউ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না এরকম হন, আমাদের এই নেতারা বসে আছে, সবাইকে জানাবেন। আর এই নেতারা যদি অ্যাটেনশন না দেয়, আমার কাছে অভিযোগ করবেন ওই নেতার চাকরি নেই, পদই নেই, দলই নেই। এইখানে ডাক্তার আপনার দেখায় আপনাদের জন্য 10,000 টাকা খরচ করতে পারবেন না, এরকম কোন নেতা এখানে নাই। আর যদি না করে থাকে ওই নেতা বিএনপি করার দরকার নেই। আচ্ছা, এখন ধরেন 10,000 টাকা খরচ করার দরকার, আমার কাছে পাঠাই দেবেন, আমি খরচ করব। আমি 2,000 টাকা পর্যন্ত এরা করবে, এই যারা আয়োজক, যারা বসে আছে। আর যদি না করে আপনি আমাকে বলবেন যে না 2,000 টাকার একটা ওষুধ কেনার প্রয়োজন ছিল এক রোগীর, বিএনপি নেতা সেটা করেন নাই। যে বিএনপি নেতা করেন নাই সেই বিএনপি নেতা রাজনীতি করার দরকার নেই। বিএনপি নেতা সেবক হবেন, সেবক দায়বদ্ধ হবেন। রাজনীতি করতে আসছেন, আপনার পকেটের টাকা তার হবে না, তার পকেটের টাকা আপনার হবে। এই জন্য নাকি আমাদের নেতারা আপনাদের পকেটের টাকা চায়? আচ্ছা, নাকি এরকম জনতা আসতে বললেন তো? এখনো নাই, হওয়ার সুযোগ নাই। আমি থাকতে নাই, জানাবেন, মেসেজ দিয়ে দেবেন একটা। এখন তো খুব সহজ, নাম্বারটা লিখবেন, নেতার নাম লিখবে, বলবেন যে এই লোকটার আচরণ ভাই বেশি ভালো না, তাতে আমি বুঝে নেবো কি চাইছে, আমি বুঝে নেব, এইটুকু বললেই হবে। আর যখন সমস্যা, এখানে এই নেতাদের কাছে যাবেন, নেতাদের কাছে। আর বড় সমস্যা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সমাধান হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দলকে আপনাদের পাশে রাখুন, আমাকেও আপনাদের পাশে রাখুন। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক। 12 তারিখ ঐক্যবদ্ধভাবে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে যাবেন। আবারও বলছি, ভোট আপনার করুণা না, ভোট আপনার অধিকার। এই অধিকার থেকে আপনি নিজে বঞ্চিত হবেন না, রাষ্ট্রকে বঞ্চিত করবেন না। আল্লাহ হাফেজ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا الله يا الله يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. রব্বুল আলামিন, আজকের এখানে বসে আল্লাহ আপনার পবিত্র কালাম থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি, সালাম শরীফ দুরূদ শরীফটা কিছু পাঠ করেছি। মেহেরবানি করে আল্লাহ আপনি নিজ করে ক্ষমা করিয়া কবুল মঞ্জুর করে নেন। ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ওসিলা করে যা কিছু সব দান করেছেন কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সমস্ত হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজমুর হাদিয়াটুকুন পৌঁছে দেন রব্বুল আলামিন। খাস করে আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, আমাদের দেশ নেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া গত 30 তারিখে ইন্তেকাল করেছেন। আপনার ডাকে সারা দিয়ে চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি দুনিয়া থাকাকালীন আল্লাহ কাজকর্ম করার কোনো রকম ভুল ভ্রান্ত হয়ে গেলে আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দেন রব্বুল আলামিন। যত ভালো কাজ করেছে প্রত্যেকটা ভালো কাজকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ওসিলা করে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, ওনার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের মাঝে আল্লাহ রবিউল ভাই বসেছে রব্বুল আলামিন, সংসদ নির্বাচনে ইয়া আল্লাহ প্রার্থী হয়েছে। মেহেরবানি করে আল্লাহ ওনার সমস্ত রকম বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন, আপনার খাস রহমত তেনার উপর নাজিল করে দেন আল্লাহ। সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন আল্লাহ। আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন রব্বুল আলামিন। সুস্থ মস্তিষ্ক নিয়ে কাজকর্ম করতে পারে সেই তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন।
আলামিন আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.